মুসলমানদেরকে খাস করে বিশেষ করে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিনদেরকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দা, ও আমার মুমিন বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য জুমার দিন মসজিদে যাওয়ার জন্য নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয় মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এরকম ভাবে যখন ডাকতে থাকে, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত হের কামড়ের কাজ, গাড়ি চালানোর কাজ, আমার ঘরের কাজ, আমার বাড়ির কাজ, দোকানপাট বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই যিকরিস সালাহ, তোমরা নামাজের দিকে দৌড়াইয়া অগ্রসর হও। সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই' আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যারুল বাই', তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও। এখানে ক্রয় বিক্রয় তার মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, এখানে শুধু ক্রয় বিক্রয় বেচা কেনা উদ্দেশ্য নয়, বরং দুনিয়ার সমস্ত কাজটা উদ্দেশ্য। দুনিয়াবি যত কাজ আছে সবগুলা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানো। যারা বুঝে, যারা জানে, যারা চিন্তা ফিকির করে, যারা বুঝে দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ধন সম্পদ চিরস্থায়ী নয়, আমার সন্তান সন্ততি চিরস্থায়ী নয়, একদিন সব কিছুই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তারা জুমার আযান, প্রথম আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দৌড়াইয়া মসজিদে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান তারাকাল জুমআতা মিন গায়রি যারুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহি ইউহা ওয়া লা ইউবাদ্দা। যদি কোন বান্দা কোন ধরনের ওযর ছাড়া, যারা কোন ধরনের উল্লেখযোগ্য কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, কিংবা বিশেষ কোন প্রয়োজন ছাড়া অযথায় অলসতা করে জুমা নামাজ পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলা মুনাফিকের খাতায় লেখেন, এমন খাতায় যে খাতা কোনদিন মোছার নয়, যা কোনদিন পরিবর্তন করা নয়, লা ইউহা ওয়া লা ইউবাদ্দা, যা কোনদিন মুছবে না, যা কোনদিন পরিবর্তন হবে না। এজন্য আপনার আমাকে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা অলসতা করে বিনা কারণে জুমা নামাজ ছেড়ে দেয়, অন্য হাদিসে আসছে পরপর 3টা জুমাতে ছেড়ে দেয়, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, মোহর, আর তার অন্তরা হেদায়েত প্রাপ্ত হয় না। এজন্য জুমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনাকে আমাকে বুঝতে হবে, এই জুমা নামাজ এটা জোহরের পরিবর্তে দেওয়া হয়েছে, এই জুমা নামাজের গুরুত্ব